আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা? কি অবশ্য সবার ব্যস্ততার কারণে প্রতিদিন আর ব্লগ বানাইতে পারতেছি না। কালকেও বানাইতে পারি নাই। কালকে অবশ্যই ব্যস্ততার কারণে বানাইতে পারি না এমন না, আমার ক্যামেরাটা কাজ করতেছিল না, বারবার ওয়ার্নিং আসতেছিল, তো একটা ভিডিও ক্লিপও নিতে পারি না, তাই ব্লগও বানাই নাই। তারপরে আমার আগের ব্লগ রেডি করা ছিল, আগে আমি কয়েকটা ব্লগ বানাইছিলাম, এগুলা আমি এডিট করে রাখছিলাম, ছাড়ি নাই, ওইখান থেকে আপলোড করে দিলাম। প্রতিদিন আমাকে ঘুম থেকে আমার আপুই ডাকে, কিন্তু আজকে আমার নিজে নিজে ঘুম ভাঙি গেছে সকাল 6:30টার দিকে। তো ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে রাস্তা ফ্রেশ ছিল, মানে কুয়াশা কম ছিল, কিন্তু গাছ থেকে ফোটা ফোটা পানি পড়তেছিল। আমি ভাবছিলাম পাতায় পানি যেগুলা জমা আছে ওইগুলা পড়তেছে, কিন্তু মেইন রোড ওঠার পর দেখি ব্যাপারটা অন্যরকম, পানি আসলে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, ওইগুলাতে আমার জ্যাকেট সহ চশমা সহ ভিজে গেছে। যাই হোক, হরতাল হোক, তুফান হোক, বৃষ্টি হোক, যেমনই হোক, তারপরে তো ডিউটিতে যাইতে হবে, তো ডিউটিতে পৌঁছাইলাম। ডিউটিতে পৌঁছে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, তারপর প্রথমে গিয়ে একটা চা খেয়ে নিলাম, চাটাকে জয়েন করলাম ডিউটিতে। আজকে আমাদের সাথে একটা নতুন ছেলে ছিল, ও আজকে থেকে না, ও কালকে থেকেই ছিল। তো আজকে আমার মিজান প্লাস তেমন করতে হয় না, ওরা ফার্স্টে মিজান প্লাসে ছিল, আমি ছিলাম হচ্ছে ফ্লোরে সেট আপ করলাম, ফ্লোর ক্লিয়ারেন্স করলাম, তারপর ফ্লোর ক্লিয়ারেন্সের সাথে সাথে আবার টেবিলও ক্লিয়ারেন্স করলাম। এগুলা করতে করতে প্রায় 10টা 11টা হয়েছে। তারপর বুফে অফ হয়ে গেছে, বুফে অফ হওয়ার পর চলে গেলাম হচ্ছে মিজান প্লাস, ওইখানে মিজান প্লাস করলাম। মিজান প্লাসের জন্য যেগুলা প্রয়োজন জিনিসপত্র ওইগুলা ওয়াশিং থেকে এনে দিলাম। তো আজকে সবাই কাজ অনেক বেশি অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ থাকার কারণে আমাদের কাজগুলাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। একটার মধ্যে আল্লাহর রহমতে সব কাজই শেষ। এরপর আমাদের কাজ ছিল হচ্ছে নেপকিন বাঁধা, কিন্তু নেপকিন গুলা লন্ড্রি থেকে আনা হয় না, যার কারণে আমরা সবাই লাঞ্চে চলে গেছি। লাঞ্চ থেকে এসে নেপকিন গুলা আনলো, আনার পর আমরা সবাই নেপকিন টেপকিন বাঁধলাম। হ্যাঁ, এর মাঝে আবার ফ্লোর ক্লিয়ারেন্সের জন্য 4 তলায় গেছি আমি, মানে 4টা তলায় গেছি, 12 থেকে 15 এগুলো আমিই করছি, বাকিগুলা অন্যরা করছে। এরপর এসে সবাই মিলে নেপকিন টেপকিন বানালাম। নেপকিন টেপকিন বানানোর পর আমাদের ছুটি হয়ে গেল। ছুটি হওয়ার পর বাইরে একটু দাঁড়ায় চাটা খেলাম, চাটা খেয়ে বাসায় চলে আসছি। আজকে আমাদের পার্টনার, মানে আমাদের সার্ভিসের যারা আগে ট্রেনে ছিল, যারা আমাদের 4-5 দিন আগে আসছে, ওরা আজকে থেকে কিচেনে চলে যাবে। আজকে থেকে বলতে কালকে থেকে কিচেনে চলে যাবে। আজকে ওদের ডিউটি লাস্ট ছিল আমাদের সাথে, এটার জন্য আমার মন দিল অনেক খারাপ ছিল, আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ ওদের সাথে আর হয়তো সামনে ডিউটি করতে পারবো কি পারবো না জানি না। কারোর সাথে করতে পারলেও কিন্তু সবাই একসাথে আর ডিউটি করা পসিবল না, কারণ এক একজন এক একটা ডিপার্টমেন্টে বা এক একটা কিচেনে চলে যাবে। কিছু তো করার নাই, এটাই হচ্ছে জীবন, আর এটাই হচ্ছে কাজ। কাজকে কাজের মতো নিতে হবে, আর প্রত্যেকটা মুভমেন্টই এনজয় করতে হবে আর মেনে নিতে হবে। প্রথম যেদিন আসছিলাম বা প্রথম 4-5 দিন অনেক বেশি ভয়ে থাকতাম, ভাই কোনটা না কোনটা ভুল করে ফেলি, তখন ওরা আমাকে খুব বেশি হেল্প করছে, খুব বেশি সাপোর্ট করছে। এখন আল্লাহ রহমতে বুঝে গেছি কোন কোন কাজ আমার করতে হবে, কোন কোন কাজের পর আমাদের ছুটি হবে, বা কোন কোন কাজ আগে করতে পারলে আমাদের জন্য ভালো, বা আমি কোন কাজ ফেলে রেখলে বা না করলে আরেকজন আমার জন্য ক্ষতি হবে, বা ওর আমার জন্য ওয়েট করতে হবে। এইসব আমার সবকিছু দাঁড়ানো হয়ে গেছে। এগুলা সবারই হয়ে যায় 10-12 দিন কাজ করার পর। এইসব শেখার পিছনে বা এইসব শেখানোর পিছনে ওদের অনেক বড় হাত আছে, ওদের সাপোর্ট ছাড়া আসলে এই ধরনের এত সহজে এত কিছু মাথায় নেওয়া খুব বেশি কঠিন হয়ে যেত। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।